চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। দেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 92% এবং কন্টেনার ও কন্টেনার ও পণ্য পরিবহনের 98% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। এটি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। এই গুরুত্বপূর্ণ বন্দরের দুটি টার্মিনাল, এক নালদিয়া কন্টেনার টার্মিনাল, পানগাঁও নৌ টার্মিনাল উন্নত ব্যবস্থাপনার জন্য বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং চট্টগ্রাম নিউ মুরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখেন, পানগাঁও নৌ টার্মিনাল যেটা বর্তমান সচল 22 বছরের জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেটলক এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে এবং নালদিয়া কন্টেনার টার্মিনাল এটি নির্মাণ ও 33 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল। বন্দরে নিত্যদিনের দীর্ঘ ওয়েটিং টাইম, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে বিশ্বমানের অপারেশন নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডা ও বিজা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আশিক চৌধুরী হচ্ছে এই প্রকল্পের মূল সমন্বয়ক। তিনি বলেন, গাড়ি আমাদের, তারা শুধু চালক। এখানে প্রশ্ন হচ্ছে, চালক যদি অ্যাক্সিডেন্ট করে তখন কি হবে? যা হোক, এ পর্যন্ত ঠিকই আছে, কিন্তু মূল সমস্যা হলো চুক্তির স্বচ্ছতা নিয়ে। এই চুক্তিগুলো স্বচ্ছতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, গোপনীয়তা, অস্বচ্ছতা আর মাত্রার অতিরিক্ত তাড়াহুড়োর মধ্য দিয়ে এই সরকার বিদেশি কোম্পানি আর তাদের দেশি হিটম্যানদের সাথে চট্টগ্রাম বন্দর নিয়ে যেভাবে চুক্তি করছে তাতে ইতিহাস এরা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত থাকবে। আর যেসব রাজনৈতিক দল দিনরাত সরকারের সঙ্গে দেন দরবার, হাসি ঠাট্টা আর ফটো সেশনে সময় দিচ্ছে, কিন্তু এসব জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও তার অস্বচ্ছ প্রক্রিয়ার বিরুদ্ধে টু শব্দ করেনি, তাদেরকেও বিশ্বাসঘাতকতার দায় বহন করতে হবে। আনু মোহাম্মদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এই চুক্তিগুলোর বিরুদ্ধে কেন প্রশ্ন তুলছে, আসুন দেখি। আসলে এই চুক্তিগুলো হচ্ছে এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আন্ডারে। এনডিএ চুক্তি হলে এমন এক চুক্তি যে চুক্তির শর্তগুলো কোনো পক্ষই প্রকাশ করে না। আর এই আনরিলিস্টিক কন্ডিশনের কারণে চুক্তি মতো বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ তারিফ, চার্জ, শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়গুলি সম্পূর্ণ গোপন থেকে যাবে। দ্বিতীয় অভিযোগ হলো উন্মুক্ত দরপত্র আহ্বান না করে জি টু জি ভিত্তিতে চুক্তি সম্পন্ন করা। দেখেন, ওপেন টেন্ডার হলে বিশ্বের বাঘা বহুজাতিক কোম্পানিগুলো আসতো এবং প্রতিযোগিতার মাধ্যমে যারা বেশি মূল্য দিতে রাজি হতো তাদের সাথে চুক্তি হতো এবং স্বচ্ছতা বজায় থাকতো। তৃতীয় অভিযোগটা হলো মাত্রা অতিরিক্ত তাড়াহুড়ো, সার্বভৌমত্ব হুমকির প্রশ্ন রয়েছে। আশিক তার সহকর্মীদের ধন্যবাদ দিয়ে ফেসবুক পোস্টে লেখেন, আমার যখন বয়স হবে, লাঠিতে ভর করে লালদিয়াতে হাঁটতে হাঁটতে আমি আমার নাতনিকে গর্ব করে বলতে পারবো বা দেখাতে পারবো যে এই উন্নয়ন হয়েছে আমাদের দ্বারাই। যাই হোক, শেষ কথা হচ্ছে, আমরাও যেন বলতে পারি চট্টগ্রাম বন্দর আমাদের ছিল, এ কথা যেন বলতে না হয়।